একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে। শান্তনু ভাই এসছো? শ্রাবণী এসছে, অনুরাধা এসছো, ভারতী এসছিস, টুসি, শর্মিষ্ঠা গোটাকুতা, শ্রাবণী, অনুরাধা, অমিত সাহু, দাদাভাই, হ্যাঁ দাদাভাই এসছেন, সুকন্যা, তা নূপুর। তাহলে শুরু করছি। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাই। আজ কলা কৌমুদীর নূপুর সেনগুপ্তর আমন্ত্রণে আজ এসেছি কিছু গান নিয়ে। বসন্ত বর্ষা এরকম কিছু না, পূজা ওরকমভাবে নয়। আজকের যে অনুষ্ঠানটি করছি সেটি মুলতান ও পূরবী রবি গানে। সেখানে ভাষ্য রচনা করেছেন কলা কৌমুদীর অ্যাডমিন শ্রদ্ধেয়া নূপুর সেনগুপ্ত। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীও বটে। আজকে আমি রবীন্দ্রনাথের গান এবং নূপুরের ভাষ্য পাঠের বাহক হয়ে থাকব শুধুমাত্র। এবং নূপুরকে আমি অনেক আমার ভালোবাসার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ দেব না। সে আমাকে সুযোগ ও অনুমতি দিয়েছেন এই ভাষ্য পাঠের সাথে সঙ্গীত পরিবেশন করার। হ্যাঁ, টুলটুল এসছিস, মন্দিরে এসছিস, সাধনা দিয়ে এসছো, বনানী, অনুরাধা সবাই আছো, শ্রাবণী। আমি শুরু করি, আর মাঝে কথা বলবো না, ভাষ্য তাহলে ইয়েটা কেটে যাবে, ধারাবাহিকতাটা কেটে যাবে। অপরাহ্নের আলোর অনেক রং, যেমন আছে তেমনি আছে অনেক অনেক সুর। অপরাহ্ন দিনমানের পূর্ণতা হয়ে আসে নকল হিসেবের খাতা হাতে। আর তখনই হৃদয়ের আনাচে কানাচে রবীন্দ্রনাথ এক বিস্ময় নিশ্চিত রূপে। মুলতান একটি এমনই রাগিনী যার রূপ বর্ণনায় রবীন্দ্রনাথ বলেছেন, মুলতান যেন রৌদ্রতপ্ত দিনান্তের ক্লান্ত নিঃশ্বাস। খেলো
মেলায় বসে পড়া ফুল দলে ঘূর্ণি আঁচল ওড়াও আকাশ তলে বসে পড়া ফুল দলে প্রাণ যদি করো মরু সম তবে তাই হোক নির্মম তুমি একা আর আমি একা কঠোর মিলন মেলা খেলো তব নীরব ভৈরব খেলা না রসনা দারুণ দাহন মেলা রসনা। খুব ঠান্ডা লেগে গেছে আমার। আরো একটি গান বসন্তের সদ্য আগমন বার্তা দিয়ে যায়, এখানেও সেই না পাওয়ার সুরের ক্লান্তি, তাই বুঝি মুলতান রৌদ্রতপ্ত দিনান্তের ক্লান্ত নিঃশ্বাস। শুকনো পাতাকে যে ছড়া ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছড়ায় উদাস করা কোন সুরে, শুকনো পাতাকে যে ছড়ায় ঘর ছাড়া ওই কে বৈরাগে জানি না যে কাহার লাগে গো ক্ষণে ক্ষণে শূন্য বনে বনে যাই ঘুরে ঘুরে, শুকনো পাতাকে যে ছড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছড়ায়। চিনি চিনি যেন রে হয় মনে ফিরে ফিরে, যেন দেখা ওর সনে চিনি চিনি যেন রে ছদ্মবেশে কেন খেলো জীর্ণ এ বাস, হেলো হেলো গো প্রকাশ করো চিরনূতন বন্ধু রে, শুকনো পাতাকে যে ছড়ায় ওই দূরে দূরে, শুকনো পাতাকে যে ছড়ায়। আবারও বলি, ভাষ্য রচনা শ্রীমতী নূপুর সেনগুপ্তর, আর
আমি শুধু তারই বাহক। গান এবং ভাষ্য পাঠে আসি। তবুও মনে হয় যে সুর প্রত্যুষের প্রথম আলোকে অন্তরের সুপ্ত কামনা বাসনা অথবা বেদনাকে কোমল স্বরে বাঁধে, সেই সুরেরই বুঝি প্রত্যাবর্তন হয় অপরাহ্নের অসীম পাওয়ায়, আর সেখানেই মুক্তি। গাথায় এই গানটিতে না পাওয়ার মাঝে নিবিড় পাওয়ার প্রকাশ। দর্শনের আশা ছিল কি দর্শনের আশা ছিল কি ছিল কি কর্মময়তার সার্থক রূপায়ণের আশা? তবুও অপরাহ্নের এক বিস্মিত পরিপূর্ণতার সুর মুলতান হয়ে ফেরে। মুলতান রাঙ্গিনীতে আরও কয়েকটি গান। এই গানগুলিতে পাই কোনো এক অজানা অপূর্ণতার নিবেদন। আমার অন্তর এখানেই দিনান্তের হিসাব কষে, খুঁজে পায় পূর্ণতার এক কৃত্রিম অনুভব। যাবার বেলা শেষ কথাটি যাও বলে
মুলতানেরই গান। সকাল বেলার করে আমার বিকালে যাই টুটে মাঝখানে হয়নি যাওয়া, উঠলো যখন ফুটে সকাল বেলার পুরে ঝরা ফুলের পাপড়ি গুলি ধুলো থেকে আনিস তুলি, শুকনো পাতার বাজবো মালা, হৃদয় পত্র উঠে সকাল বেলার পুরে যখন সময় ছিল দিল ফাঁকি, এখন আন কুড়ায় দিনের শেষে অসময়ের ছিল বাকি, যখন সময় ছিল দিল ফাঁকি, এখন আন কুড়ায় দিনের শেষে অসময়ের ছিল বাকি, কৃষ্ণ রাতে চাঁদের কণা আধারকে দেয় যে সান্ত্বনা, তাই নিয়ে মোর মৃত খাসা স্বপন গেছে টুটে সকাল বেলার পুরে আমার বিকালে যাই টুটে মাঝখানে হয়নি উঠলো যখন ফুটে সকাল বেলার পুরে মুলতান রাগের শেষ গানটা মুলতান রাগের, এরপরে আসবো পুরবিতে। নুপুর নির্বাচন তোমারই, আমি দু একটা শুধু অ্যাড করেছি, সবই তোমার কৃতিত্ব, আমার কিচ্ছু না। শেষ গানে রেশ নিয়ে যাও চলে, শেষ গানে রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে
মুলতান পর্ব এখানে হলো। সন্ধ্যা নামে পায়ে পায়ে ছাদের ঘরের জানালায় ঊর্ধ্বমুখে চাই, সে কি একই রকম আছে সেই কৃষ্ণ একাদশীর কালো, তাহলে এত আলো কিসের? পূরবী অপরাহ্নের রাগিনী, দিনান্তের কর্মক্লান্ত এবং অবশ্যই কর্মসমাপনের পূর্ণতার সুপ্ত তৃপ্তি ভরিয়ে তোলে প্রতিটি অনুক্ষণ। তাই গভীর মননে বাজে যেমন মুলতানের সঙ্গে একটু মিশ্রণ হয়তো দু একটা ছিল, এই পূরবীতেও অনেক মিশ্রণ আছে এবং তাতেও পূরবীর অন্য রাগকে সাথে নিয়ে চলেছে। পূরবীর কিন্তু গৌরব খর্বিত হয়নি। এত সুন্দর, কিন্তু একটাও একঘেয়ে লাগেনি, একঘেয়েমি নেই রবীন্দ্রনাথের এইসব গানগুলোতে। হ্যাঁ, আমেরিকা থেকে আমাদের নাতিবাবু বোধিও দেখছে, শুনছে, বা অনেক আদর। এরপরেই গান। রবীন্দ্রনাথ পূরবী রাগিনী প্রসঙ্গে বলেছেন,
পূরবী যেন শূন্য গৃহচারিণী, বিধবা সন্ধ্যার অশ্রুমোচন। রবীন্দ্রনাথের গানে আমরা পূরবীর ব্যবহার পেয়েছি বহুবার বহুভাবে। রবীন্দ্রনাথের পূরবী কাব্যগ্রন্থের ছত্রে ছত্রেও এই দিন অবসানের বলা যায় জীবনের দিনান্তে বেলা শেষের অনুরণন পায়। এই যে শেষ আলোটুকু আগলি অথবা আকরি থাকার বাসনা, যদি বা বলি এক নির্লিপ্ত কামনা দেখি এই পূরবীর প্রতিটি বর্ণনায়। এবার ইমন পূরবীর খুব কমন একটি গান। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা, ফিরে নে মা, ফিরে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানো এ জীবন তোমার আধার মাঝে হোক না জড়ো। সন্ধ্যা হলো গো ও মা, আর আমার বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা। তোমার রাতে মিনাক আমার জীবন সাজে রশ্মি রেখা। আমায় ঘিরিয়ে আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি আমার বলে যা আছে মা, তোমার খোঁজে সকল হলো। সন্ধ্যা হলো ও মা, সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। পরের গানটি মিশ্র পূরবী। এটি হ্যাঁ, শান্ত কেন ওহে পান্থ, পথ প্রান্তে বসে কি খেলা, আজি বহে অমৃত সমীরণ, আজি বহে অমৃত সমীরণ। চলো চলো এই বেলা, শান্ত কেন ওহে পান্থ, পথ প্রান্তে
ময়মনসিংহ থেকে শিবেশও এসছো, কি আনন্দ পাচ্ছি। নুপুরের কৃতিত্ব বেশি, হ্যাঁ আমার নয়। এই গানটি একদম সম্পূর্ণভাবে পুরবী। তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি, তুমি তো সে যাবে চলে, আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি যাবে চলে, তুমি তো যাবে চলে, তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে, চরণ পাতে যা দাও দোলে সে সব আমি দেব ঢাকে, তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদখানি আমি রেখে দেব মধুর করে, বিদায় বাঁশির করুণ রাগে সাঁঝের গগন মগন হবে, বিদায় বাঁশির করুণ রাগে সাঁঝের গগন মগন হবে, চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব আনি, তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি, তুমি তো সে যাবে চলে। আরেকটি গান, ঘাটে বসে আছি আনমনা। এখানে আছে যাহা তোমা পানে নাহি বয়, এই যে তোমা পানে কে তুমি, অস্তিত্বের শূন্যতা বেদনার মানে না মন, অথচ উত্তর মেলে না, আরও একটি আকুতি, একটি উত্তরণ। পরপর তিনটি গান রাখছি। প্রথমটা ঘাটে বসে আছি আনমনা, এটি পূরবীর সাথে গৌরী রাগ যুক্ত হয়েছে। ঘাটে বসে আছে আনমনা, যেতেছে বহিয়া সুষমা, সে বাতাসে তোরে ভাসাবো না, যাহা তোমা পানে নাহি বয়, ঘাটে বসে আছে
না ঘাটে বসে আছে আর মোনা যেতেছে বহিয়া তীর সাথে হেরো শত দূরে মাথায় আছে মোর তরি হার রশি খুলে দেবে কবে বলে ভাসিতে পারিলে বাঁচে প্রাণ কবে অকুলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে শোনা যাবে কবে ঘন ঘোর রবে মহাসাগরের কলগান ঘাটে বসে আছে মোনা যেতেছে বহিয়া এবারে এই ভাবেরই গান একদম সম্পূর্ণ পূরবী রাগে তোমার দ্বারে নিজের হাতে নিজে বাঁধা ঘরে তারপরের গানে আসি। আজকে একটু সময় নেব আমি, হ্যাঁ, এত সুন্দর সুন্দর গান, এখনো 1 2 4 5টা গান আছে। এবারে গানটিও মিশ্র পূরবী।
বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি, পার করে দাও, পার করে লও, পার করে লও, হে আর নেই। বেলা গেল তোমার পথ চেয়ে, ভেঙে এলেম খেলার বাঁশি, শুকিয়ে এলেম কান্না হাসি, সন্ধ্যা বাজে শান্ত কায়ে, ঘুমে নয়ন আসেছে। বেলা গেল তোমার পথ চেয়ে। ওপারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে, আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির ঘরে। এসো এসো শান্তি হরা, এসো শান্তি সুপ্তি ভরা, এসো এসো তুমি এসো, এসো তোমার করিবে। বেলা গেল তোমার পথ চেয়ে, বেলা গেল তোমার পথ চেয়ে। পরের গানটি একাকিত্ব এখানে সম্পদ হয়ে উঠেছে, মুক্তি আনে আনে ব্যক্তি। পুরবীর আগে আরও একটি গান টপ্পাঙ্গের, গানটির সুরের চলনে এক আনন্দের মূর্ছনা, পুরবীর সহজাত শূন্যতা মেলে না সেখানে। মনোপ্রাণহরা সুধা ঝরা পরশে ভাবনা উদাসীনা আন্দোলিত হয়েছে মধুর সুরের দোতনায়। সূক্ষ্ম তানের আন্দোলিত ব্যাপ্তি প্রকৃতির পরিবেশে আনে মুগ্ধ সার্থকতা, দাবি রাখে উদাসীনতার, শূন্যতার নয়। চেতনা
নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা ভক্ত, সেথায় হলুদার, আজ নব তার দেখা। নিভৃত প্রাণের দেবতা, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে ছাহিরে, সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা। নিভৃত প্রাণের দেবতা, তবু জীবনের আলোকে জীবন প্রদীপ জ্বালিয়ে, হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি, যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা, সেথায় আমিও জ্বালিব একটি জ্যোতির রেখা। নিভৃত প্রাণের দেবতা, আর দুটি গান। এটা ধামা রঙের গান। পুরবী, একদম মিশ্র টিশ্র কিচ্ছু না, একদম পুরো পুরবী। এখন পরপর দুটো গানই পুরবীতেই গান, আগেরটাও তাই ছিল। বীণা বাজা মম অন্তরে, বীণা বাজা মম
আসে আনন্দ সন্ধ্যা, মন্থর সে গতি, মধুরতায় ভরা, পরিপূর্ণতার সাক্ষ্য অবধারিতভাবে নিরন্তর এক ছন্দ, লয়, তাল, মুখরিত জীবনবোধের সত্য সুন্দর আনন্দ। আজকে ধারাভাষ্য পাঠের সঙ্গে গান আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। অসংখ্য ধন্যবাদ যারা শ্রোতা বন্ধু আমার ছিলেন বা ছিল, সব তো আমার ভাই বোন, এত নিকট আত্মীয় হয়ে গেছো। আর ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার ভালোবাসা, শুভেচ্ছা যারা নূপুরকে। নূপুর এত সুন্দর স্ক্রিপ্টটা লিখেছিল যে আমি লোভ সামলাতে পারিনি। ফেসবুকে দিয়েছিল, তখনই আমি ওকে বলেছিলাম এইগুলো গান দিয়ে করলে কি ভালো হয়। তখন বলতেছিল, নূপুর বললো যে তুমি করো কুয়ালা কৌমুদিতে। আমি অবশ্যই করব। আমার এটা খুব আনন্দ দিয়েছে, আমাকে খুব ভালো লাগলো। সকলে ভালো থেকো। আজকে যদিও গলাটা ভালো ছিল না, খুব অবস্থা খারাপ। আর আমি পরশুদিন যাচ্ছি দিল্লি, আমি ফিরবো এক সপ্তাহ পরে, তখন আবার
দেখা হবে। টুলটুল রয়েছে, টুলটুলের সঙ্গে আসল দেখা হবে দিল্লিতে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।